আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের কয়েকটা আমল আমরা একটা শুনে নিই। এই কয়েকটা আমলের মধ্য থেকে যারা কোরবানি দিবে, জিলহজ মাসের চাঁদ দেখা গেলে, অর্থাৎ আগামী বাংলাদেশের গণনা অনুযায়ী আগামীকাল থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু। যারা কোরবানি দিচ্ছে, দেওয়ার নিয়ত করেছে, তারা এই 10 দিন চুল, দাড়ি, নখ কিছুই কাটতে পারবে না। আবারও বলছি, যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছে, কোরবানি দিবেন যারা, তারা মাথার চুল, দাড়ি এবং নখ তারা কিছুই কাটতে পারবে না। 2 নম্বর, যদি শরীর সুস্থ থাকে, শরীরের সামর্থ্য থাকে, তাহলে এই 10 দিনে রোজা রাখার চেষ্টা করবে। যদি আপনি 10 দিন না পারেন, ভেঙে ভেঙে রাখার চেষ্টা করবেন, কারণ এই 10 দিনের আমল এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, যদি কেউ এই 10 দিনের গুরুত্ব আমল দিয়ে করে, যে বছর সে রানিং আছে এবং আগামী বছর এই 2 বছরের গুনাহ আমি আল্লাহ তার মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি, এরে বাবা তোরা যা কষিস আজকে রে, কি কষিস? তা যারা এই রমজানের পরে গুরুত্ব দিতে চায় কোনো মাসকে, তারা যেন জিলহজ মাসের এই 10 তারিখ তারা যেন গুরুত্ব দেয়। এই জন্য যারা কোরবানি দিবে তারা যেন অবশ্যই চুল, গোঁফদাড়ি এবং হাতের নখ না কাটে, এবং এই জিলহজ মাসের এই আমলগুলো করার পরে আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রক্ত প্রবাহ করবেন, অর্থাৎ কোরবানি দিবেন। এই কোরবানিটা খুশি মনে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ আয়াত নম্বর 34 আর 37, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রক্ত, তোমাদের মাংস আমি কিছুই চাই না, তোমাদের তাকওয়া চাই। যখন এই 10টা দিন আমল করলে, ঈদের নামাজ পড়ে কোরবানি পশু জবাহ করার পরে ওই শুরুতে, অর্থাৎ ঈদের নামাজ পড়ে অনাহারে থাকবে, অর্থাৎ রোজা অবস্থায় থাকবে। কোরবানি দেওয়ার পরে ওই পশুর মাংস দিয়েই আহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরেই তোমার জন্য বরকতপূর্ণময় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, আমি রোজা আছি, ঈদের দিন আমি রোজা আছি, ঈদের নামাজ পড়ব, বাড়ি এসে পশু জবাহ করব, ওই পশুর মাংস দিয়েই আমি রোজাটা খুলব। যদি আপনি এভাবে আমলটা করতে পারেন, বলছেন ওই খাদ্যর ভিতরে আমি আল্লাহ এত পর্যন্ত বরকত রেখেছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে বছর চলছে এবং আগামী বছর 2 বছরের গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে পরে যে সবচেয়ে বড় আমলের মাস হলো এই এখন কি ওইটা শুনবেন? আমি আলোচনা করতে দেন, পরে আমি এটা বুঝিয়ে দেব। রোজা রাখা, ঈদের নামাজ পড়ে গরু জবাহ করার পরে রোজা ভাঙতে পারলাম নাকি মাগরিব পরে? কথা বোঝেন? পূর্ণ রোজা বলা হয় সেহরি থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। বছরে 5টা রোজা রাখা হারাম। আমি ওই বিষয়টা নামাজের পরে আপনার সাথে বিস্তারিত আলোচনা করছি। তো এখন আমি যেটা আলোচনা করছি, বাইহাকি 24 নম্বর খণ্ড 149 নম্বর হাদিস, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস। এখন যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পরে ওই পশু জবাহ করবে। জবাহ করার পরে ওই পশুর মাংস দিয়েই যেন তোমার
দিনের শুরু হয় খাদ্য। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমরা যারা কোরবানি করি, কোরবানি দিই, প্রায় অংশ জায়গায় আমি দেখেছি এটা, যে যখন পশু জবাহ করা হয় আমরা আল্লাহর নাম নিয়ে জবাহ করলাম, করার পরে ছোট্ট একটা ছুরি দিয়ে শ্বাসনলীতে একটা গোতা মেরে ছদ্ম করি, যার বাংলায় কথা বলে, ছোট্ট শ্বাসনলী দিয়ে ছোট্ট একটা ছুরি দিয়ে খোঁচা মারি। আসলে ইসলামের বিধান হলো খোঁচা মারা হারাম। খোঁচা মারা কি ইসলামের বিধান অনুযায়ী হারাম। বিজ্ঞান বলতে চাই, বিজ্ঞান এর মতে যখন কোনো পশুকে জবাহ করার পরে খোঁচা মারা হয়, সেই গরু স্টক করে। স্টক করার কারণে শরীরের রক্তগুলো গোশের ভিতরে জমাট বেঁধে যায়। জমাট বাঁধার পরে ওই গোশত খেলে শতকরা 90% মানুষের শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কি হয়? ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। বিজ্ঞান বলতেছে 18 প্রকার রোগ হয় যদি খোঁচা মেরে ওই পশু হত্যা করা হয়। ওই গোশ খাইলে মানুষের শরীরে 18 প্রকার রোগ হয়, তার ভিতরে সবচেয়ে মারাত্মক রোগ হয় ক্যান্সার। এখন আপনি একটা পশু জবাই করলেন, 10 থেকে 15 মিনিট আপনি সময় দেন। গরুর 3টা শির মূলত কাটা হলো গরুর জন্য ওয়াজিব। এই 3টা শির যখন কেটে যাবে গরু এমনিতেই মারা যাবে। 10 থেকে 15 মিনিট সময় দেন, যখন নিস্তেজ হয়ে যাবে তখন আপনি আবার ঝোড়া কাটা শুরু করেন। কিন্তু আমরা তাড়াহুড়া করার কারণে, যেরকম মেম্বাররা আগের দিন একটা গরু নিয়ে আসছিল ওই জায়গায়, আমি জবাই করার পরেও লাস্টে সেই লোকের সাথে আমার বেশ কয়েকটা তর্ক বিতর্ক হয়ে আমি হাতে রাগ করে শুরু ফেলে দিই। হয়তো ওই লোকটা আমার পরে বলি যে আমাদের গ্রামে হুজুরের চাকরি থাকতো না, তোমার মতন শয়তানের গ্রামে চাকরি করা আল্লাহ যেন আমার নাও দেয়। ওই গরুটা জবাই করার পরে ছোট ছুরি দিয়ে তার এত পরিমাণ খোঁজাচ্ছে যতক্ষণ পর্যন্ত হাত পা লাপানি বন্ধ না হয়েছে। প্রথমত ওই প্রাণীর গোশ খাওয়া হারাম যে প্রাণীর গোশ শ্বাসনলী খোঁচাই খোঁচাই মারা হয়। 15 মিনিট কি 20 মিনিট দেরি করেন। আমাদের অধিকাংশ জায়গায় দেখা যায় কোরবানি হোক জবাই করার পরে আবার ওই শ্বাসনলীতে খোঁচা দেয়।